নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন যে আমি একটু প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি দুটো কুমড়ো ফুল, একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আমার প্রচুর কুমড়ো পাতা, দেখুন দুটো ছোট আর দুটো বড়। আমি এই কুমড়ো পাতা আর কুমড়ো ফুল দিয়ে কী করতে চলেছি আপনারা দেখতে থাকুন। আর এইখানটা আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে ভিজিয়ে রেখেছি, শিলপাটায় বেটে ফিরে আসব। দেখুন আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, এতে 1 টিপ নুন দেবো, দিয়ে তারপরে বাটবো। দেখুন 1 টিপ নুন দিচ্ছি, ছাঁকনিতে করে দিলে এটা ভিজিয়ে রাখলে ধোয়াও হয়ে গেল, আমার সর্ষে পোস্ত কিছুই নষ্ট হলো না, যত নোংরা থাকে সেগুলো চলেও গেল। আমি এগুলো প্লেন করে বেটে ফিরে আসছি। দেখুন আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আরও উপকরণ আছে বাকি দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা সবার স্বাদ সমান হয় না, আপনারা বুঝে নুনটা দেবেন আপনাদের আন্দাজে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর একটু দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়েছি, সেটা আপনাদের ভাজাটা দেখানো হয়নি, সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। অল্প সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে খুব ভালো করে মাখবো। মেখে এটা সাইডে রেখে অন্য উপকরণ নিয়ে আসবো। দেখুন কুমড়ো পাতায় আল থাকে তো, হালকা হাতে এরকম করে ডলে নিতে হবে, হালকা হাতে ডলে নিতে হবে, তাহলে যে আলটা থাকবে আলটা ভেঙে যাবে। আলটা ভেঙে ফিরে আসছে। দেখুন আলটা ভেঙে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দেবো একটা ছোট পাতা, দিয়ে দেবো একটি কুমড়ো ফুল। কুমড়ো ফুলটা এর উপরে দিয়ে দেবো এই যে মেখে রেখেছি চিংড়ি মাছের মিশ্রণটি এর উপরে দিয়ে দেবো। এর উপরে দিয়ে আস্তে করে এগুলো ভাজ করে নেব, মুড়ে নেব, এরকম করে ঠিক মুড়ে নেব যাতে বেরিয়ে না যায়। এরকম করে মুড়ে রাখবো, ওইটাও এরকম প্রসেসে করে ফিরে আসছি। দেখুন আরও একটি আমি দেখাচ্ছি। বড় পাতা একটা দিলাম, আবার ছোট পাতাটা এইভাবে দেবো। কুমড়ো ফুলটা মাঝখান থেকে এইভাবে খুলে নিয়ে কুমড়ো ফুলটি এরপরে দিয়ে দেবো। তারপরে এই যে মিশ্রণটি মেখে রেখেছি, মিশ্রণটি সুন্দর করে এখানে পেতে দেবো। পেতে সুন্দর করে মুড়ে নেব যাতে বেরিয়ে না যায়। আমি এটা ভাজবো তো, যাতে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, যাতে বেরিয়ে না যায় সেই সুন্দর করে এটাকে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নেব, তাহলে আর বেরোবে না। চলুন এবার কড়াইতে ফিরে যাই। দেখুন এখানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেলেই হবে। তারপরে আমি ভালো করে কড়াইতে এটা মাখিয়ে নেব, ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে যে কুমড়ো পাতার পুরটা ভরে রেখেছিলাম আস্তে করে দেবেন, এরকম করে দেবেন। একটু প্রথমটা দিলে একটু ছিটছিট করে আওয়াজ হবে, তারপরে ঠিক হয়ে যাবে। এরকম করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একেবারেই কমানো থাকবে, একদম বাড়ালে চলবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। আমার কাছে 10 মিনিট লাগলো এটা উল্টাবার জন্য। দেখুন আস্তে করে হালকা হাতে উল্টে দেবো। এই পিঠটা কত সুন্দর হয়েছে দেখুন, একটু বেরোয়নি কিছু না, আমি কিন্তু সুতো দিয়েও বাঁধিনি। কেমন সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, দেখে রান্না করে খান, খেয়ে কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন। এবার আমি আরও 10 মিনিট পরে আবার ফিরে আসছি, ঢাকা দিয়েই রাখবো। আর আঁচ একদম কমিয়েই রাখতে হবে, গ্যাস একদম বাড়ালে চলবে না। দেখে এলাম, ফিরে এলাম 10 মিনিট পরে। ওই তখন ওপিটটা করেছি 10 মিনিট, এপিটে 10 মিনিট। খুব বেশি তেল লাগলো না, তাও তেল দেখুন থেকে গেছে। অল্প উপকরণে অসাধারণ রান্না। আমার মা ঠাকুমাকে দেখতাম এরকম করে করতেন, ওরাও সুতো দিয়ে বাঁধতেন না, অথচ একটু বেরোয়নি। দেখুন কত সুন্দর, কোনো দিক দিয়ে পড়েও নি, কিছুও না, কত সুন্দর হয়েছে দেখুন। আমি এবার নাবিয়ে আপনাদের দেখাবো। অল্প উপকরণে অসাধারণ একটা রেসিপি, আপনারা করে খান, অবশ্যই জানি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দিক থেকে এক ফোঁটা বেরোয়নি, কিছুই না,
একদম খুব সুন্দর, আপনারা করে খান, খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের, আমার লোক কম বলে আমি 2টো করেছি, ওই জন্য 100 চিংড়ি মাছ নিয়েছি। আপনাদের যদি লোক বেশি হয় তাহলে বেশি চিংড়ি মাছ নিতে হবে, আপনারা কমানো বাড়ানো করে নিতে পারবেন, আপনাদের লোক অনুযায়ী করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।